আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাত কোরআনের ভাষায় এটি লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফের ভাষায় এটি লাইলাতুন নিসফে মিন শাবান। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীনরা এটির আমল করেছেন এবং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমরা এটিকে বিশ্বাস করি, এটিকে গ্রহণ করি, এটিকে আমরা মানি। সূরা দুখানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। এখানে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ অসংখ্য তাফসীর কারকগণ পবিত্র লাইলাতুল বরাতের কথা এনেছেন। বিশেষ করে ওনারা বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফে মিন শাবানকে বুঝিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় অনেক ফিতনাবাজি মৌলবীরা এটিকে মানতে চায় না। ওনারা বলেন যে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এটি কোরআন এবং হাদিসে পাকের কোথাও নেই এবং এটির কোনো ভিত্তি নেই। নাউজুবিল্লাহ। এটি যুগ যুগ ধরে একটি প্রচলিত ইবাদত। তারা চায় আমাদেরকে, সরল প্রাণ মুসলমানদেরকে ইবাদত বন্দিগি থেকে গাফিল রাখতে। এটি যেহেতু পূর্ব থেকে একটি প্রচলিত ইবাদত, তাই এটিকে আমরা আমাদের যারা প্রজন্ম রয়েছে, বিশেষ করে আমাদের ঘরে যারা ছোট বাচ্চারা রয়েছেন, তারা যেন বুঝতে পারে শবে বরাত বলতে ইসলামের মধ্যে একটি ইবাদত আছে, শবে কদর বলতে, শবে মেরাজ বলতে ইসলামের মধ্যে একটি ইবাদত আছে। সেই জন্য আমরা আমাদের ঘরটা পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব। এরপর আমরা আমাদের ঘরকে আলোক সজ্জায় সজ্জিত করব, যে হালুয়া এবং রুটি সহ ভালো ভালো খাবার, বিরিয়ানি, পোলাও, খুরমা, তৌফিক অনুসারে ভালো খাবার তৈরি করা। আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে এক প্রকার মৌলবি বের হয়েছে যারা বলছেন শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া যাবে না। দেখেন, এটি বুজুর্গানে দ্বীনরা গ্রহণ করেছেন এবং হালুয়া রুটি এটি আমার নবীজির একটি প্রিয় খাবার। হালুয়া রুটি পছন্দ করতেন এবং আমার নবীজি খেতেন। সেই হিসাবে আমরা অবশ্যই শবে বরাতের দিনে আমরা হালুয়া এবং রুটি আমাদের ঘরে তৈরি করব, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে খাওয়াবো। কারণ আল্লাহর নবীজির হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবীজিকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন আমলটি উত্তম? নবী বলছেন, তুতি'মুত তাআম, তুমি অপরকে খাদ্য দাও। সুতরাং এখানে খাদ্য দেওয়া মানে হলো আপনি খাদ্য তৈরি করা, আপনার সন্তানদেরকে দেওয়া, আপনার প্রতিবেশীদেরকে দেওয়া, তৌফিক অনুসারে গরিব, মিসকিন, ফুকারা যারা রয়েছেন তাদেরকে দান করা। এটি একটি বড় ইবাদত। এটির আমলের দিকে যদি আমরা যাই, তাহলে বলা যায় বুজুর্গানে দ্বীনদের একটি আমল এভাবে এসেছে যে সূর্য যখন ডুবে যায় তখন আমরা গোসল করতে পারি এইভাবে যে 7টি কুল পাতাকে অর্থাৎ বরই পাতাকে আমরা জলের মধ্যে গরম করে ওই গরম পানির মাধ্যমে আমরা গোসল আদায় করব। ফজিলত হলো, আপনাকে যদি কেউ জাদু টোনা, বান টোনা এভাবে খারাপই কাজ করতে চাই, তাহলে এটি আপনার শরীরে কার্যকর হবে না। অতঃপর আমরা মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করে আমরা আওয়াবিনের নামাজ 6 রাকাত নফল নামাজ আদায় করব। এক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আওয়াবিনের নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে একজন ব্যক্তি যিনি 12 বছর পর্যন্ত দিনের বেলায় রোজা রেখেছেন, রাতের বেলায় না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করছেন, ওই ব্যক্তির যত আমল সামষ্টিক হয় তত পরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। আমরা এশারের নামাজ আদায় করে আমরা লাইলাতুল বরাতকে কেন্দ্র করে আমরা নফল নামাজ আদায় করব। বুজুর্গানে দ্বীনদের একটি আমল হলো ওনারা 12 রাকাত নফল নামাজ আদায় করতেন। এক্ষেত্রে এটি চাইলে জামাত সহকারেও পড়া যাবে অথবা চাইলে এটি একাকীও পড়া যাবে। এরপর আমরা বিভিন্ন রকম নফল নামাজ, বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তওবার নামাজ, এভাবে করে মুরব্বিবৃন্দ যারা রয়েছেন কবরে তাদের মাগফিরাতের জন্য
আমরা নফল নামাজ আদায় করতে পারি। সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছেন, হযরতে মৌলা আলী শের খুদা বলেন, উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন শাবানের অর্ধ রজনী আসবে, অর্থাৎ নিসফে মিন শাবান আসবে, তখন তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করবা এবং দিনের বেলায় তোমরা রোজা আদায় করবা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ এই রাতের মধ্যে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নূরি তাজাল্লি বর্ষণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের বিভিন্ন হাজতের নাম ধরে ধরে আল্লাহ বান্দাদেরকে ডাক দেয়, হে আমার বান্দা, কে আছো তুমি গুনাহ করেছো না বুঝে, আমি আল্লাহর কাছে আজকের রাতে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। হে আমার বান্দা, কে আছো তোমার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক বৃদ্ধি করে দিব। এরপর আল্লাহ বলে, হে আমার বান্দা, কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে বিভিন্ন হাজতের নাম ধরে ধরে মহান আল্লাহ রব্বে কারীম বান্দাদেরকে সকাল পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করার শেষে আল্লাহর দরবারে দোয়া করব, কারণ আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছেন ইবাদতের মগজ। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব নম্র হয়ে, ভদ্র হয়ে। আমাদের মুরব্বিবৃন্দ যারা কবরে রয়েছেন, আমরা তাদের কবরে যাব এবং আশেপাশে যত মাজার রয়েছেন, মাজারগুলাতে আমরা জিয়ারত করার চেষ্টা করব। এটিও হাদিসে পাকের মধ্যে রয়েছেন এই রাতের আমলের মধ্যে।